ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। দেখো, উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 বাংলা প্রশ্নপত্র সমস্ত উত্তরগুলো করে দিয়েছেন, এমসিকিউর উত্তরগুলো করেছেন আমাদের বিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র ম্যাডাম শ্রদ্ধেয়া শৈলবালা ম্যাম। তিনি সমস্ত উত্তর, আমাদের ভেন্যু হয় একটু দেরি হয়ে গেল। আর একটা কথা বলে দিই, তোমাদের হয়তো বিভিন্ন রকমের শেড আছে, 5টা কালারের শেড আছে, তোমরা তাই কোশ্চেনগুলো দেখে মেলাবে। প্রত্যেক সেটের কোশ্চেন একই থাকবে, শুধু সিরিয়াল নাম্বারটা আলাদা হবে, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন, জরিমানা মুকুবের মুক্তার মহাশয়ের কত টাকা? না 1700 টাকা। আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? 2 মাস। দেখো, এইগুলোর উত্তর ম্যাডাম করে দিয়েছে, আমি আর জানা নেই, তাই পড়তে একটু অসুবিধা হবে। আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা। তারপরে 4এরটা দেখো, জীবন মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? না 2000 টাকা। ধর্মকবিতার মূল গ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ। এবার দিগ্বিজয় যেতে হবে দুয়োরানি। খরজুরের দ্বীপ আসলে যেখানে কবি পৌঁছতে চান। এবার দেখো, চলিতি ভাষায় কি এবং শিল্প নৈপুণ্য ছিল? এই অংশটা ছিল, ডিটটা হবে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। 9টা দেখো, সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা। এবার দুটো চলিতি ভাষায় যে ভাবরাশি আসতো সেটা হচ্ছে 2000 চাঁদি বিশেষণ। এবার 11টা দেখো, পোটরাজ গল্পটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আমাদের দুজনের হাতে গুলোই লাগবে ধুয়ো মুছে আগুনে বানানোর জন্য, এরটা হবে। এবার দেখো, ক থেকে ম পর্যন্ত 25টি শব্দধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। এবার 14টা দেখো, মিঠু কাল স্কুলে যাবে। এখানে হচ্ছে কি সুর তরঙ্গ। হ্যাঁ, এবার দেখো, দারুণ শব্দের আদি অর্থ দারুকাষ্ঠি নির্মিত রূপান্তর। এবার দেখো, প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলোকে বলে নাসিক্য ধ্বনি। এবার দেখো, 17টা স্টাইলের ব্যাকরণের সম্ভাবনার যে বিশেষ, সেটা হচ্ছে বাচন ক্রিয়া। সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশ শব্দগুচ্ছ? না 4টি। খণ্ডধ্বনির নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। এবার দেখো, বাংলার 2টি ব্যঞ্জনধ্বনি সমাবেশের উচ্চিত হচ্ছে 200টির বেশি। এবার 21টা দেখো, বাংলা গানের জগতের ইতিহাস নতুন অধ্যায় সৃষ্টিকারী কবির সুমন। আর ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স মেঘনাথ সাহা। বেটন কাপ ভারতের হকি খেলার সঙ্গে যুক্ত রয়েছে। তারপরে দেখো, 24-এর দাগেরটা শূন্যস্থান পূরণ আদর জামাও, এটা হচ্ছে বামুন হাটের। এবার তারপরে দেখো, 25-এরটা, এটা হবে উৎপীড়িত অত্যাচারিত উৎপীড়িত। আর শূন্যস্থান পূরণের কবিরের ধর্ম ছিল কি? সত্যের বয়ান। এবার 27-এরটা দেখো, শানিত ইস্পাতখণ্ড অবঙ্গুর নাম, এটা হবে ভালোবাসা। তারপরে নিশ্চিত পৌঁছবে সেই ড্যাশ খরজুরের দ্বীপে তৃষ্ণাহর। এবার দেখো, যারা ড্যাশ এসেছেন, যারা লোক হিতায় এসেছেন। এবার 30-এরটা দেখো, দূরপথ মীরা আইকে ভোগের সঙ্গে দিত নারকেল। এবার আমরা আমাদের 4 হাত চোখে। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা হচ্ছে 4টি। এবার 33-এ দেখো, রবীন্দ্রনাথ হিন্দি গানের সুরে মোট 77টি ধ্রুপদ করেছিলেন। ক্রম অনুযায়ী সাজানোটা এটা হবে, দেখে নেবে 34-এর দাগে, এটা হবে সির উত্তরটা। একটু তাড়াহুড়ায় করেছেন, তোমরা মিলিয়ে নেবে। এবার সত্য মিথ্যা দেখো, প্রথমটা আমাদের ভাষা, এটা হবে সত্য। দ্বিতীয়টা কোন জেলার ভাষা সংস্কৃত বেশি নিকট, এটা মিথ্যা। সমস্ত দেশের যাতে কল্যাণ, এটা হবে মিথ্যা। এদেশের শোধরানোর লক্ষণ হচ্ছে, এটা হবে সত্য। এবার অর্থাৎ এরটা হবে। এবার মিলটা দেখে নাও, মিলটার উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। জয়রাম হবে মোক্তার, আর কুঞ্জবিহারী বাবু জুনিয়র উকিল, নগেন হবে ডাক্তার, আর উমাচরণ লাহাড়ি হবে জমিদার। এইটা হবে এর উত্তর। এবার আরেকটা স্তম্ভ মিলান, সেটাও মিলিয়ে নাও, দেখে নাও কোনটা হবে। আব্দুল করিম খাঁ সঙ্গীত শিল্পী, আইনস্টাইন হবে বিজ্ঞানী, ভ্যান গঘ হবে চিত্রশিল্পী, গার্সিয়া লোরকা হবে কবি ও নাট্যকার। এটা হলো। এবার 38-এর দাগেরটা দেখো, ঝুলন গোস্বামী হবে ক্রিকেট, দিব্যেন্দু বড়ুয়া হবে দাবা, গোষ্ঠপাল হবে ফুটবল, আরতি শাহ হবে সাঁতার। এবার 39-এরটা দেখো, 39-এর উত্তরটা বিবৃতি এবং কারণ, এটা হবে সির উত্তরটা ঠিক। এবার 40-এর দাগে যে একটা লাস্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি সমার্থক উত্তর হবে, এটা কি? না বিটা, অর্থাৎ এ এবং 4, 1 এবং 4 দুটোই ঠিক, এই হবে উত্তর।
খুব তাড়াহুড়ার মধ্যে করেছেন ম্যাডাম আমাদের ভেন্যুর কাজের সঙ্গে, তাই ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে এরকম প্রতিদিন উত্তর পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।